আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখব যে ডাইনামিক ব্লগের পার্ট 5। আচ্ছা, তো এর আগের ক্লাসগুলোতে আমি দেখাইছি যে কীভাবে আমাদের এই ব্লগ পেজটাকে ডাইনামিক করতে হয়। এটা কী ছিল, একটা জাস্ট সিম্পল একটা HTML টেমপ্লেট ছিল, যেটাকে কী করছি আমি ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করছি। তো আমাদের এই যে পোস্টগুলো আছে, এই সব পোস্টগুলোকে আমরা ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসছি, তাই না? সেই যেখান থেকে পোস্ট করছি এগুলো কী হচ্ছে, আমাদের ওয়েবসাইটের ফ্রন্টে শো হচ্ছে। তো এগুলো আমরা দেখাইছি। দেন আমাদের এই যে যখন আমরা মোর বাটনে ক্লিক করব অথবা টাইটেল দেন ইমেজে ক্লিক করব, তখন আমাদের এই পোস্টটা কি একটা সিঙ্গেল পেজে চলে যাবে, তাই না? তো দেখেন সিঙ্গেল পেজে রিডাইরেক্ট হলো। দেন এখানে আমরা কি করছি, কমেন্ট করছি, কীভাবে কমেন্ট করতে হয়, দেন কীভাবে কমেন্টটা অফ করতে হয়। তারপর আমি এই পোস্টটাতে ক্লিক করলাম, এখানে দেখেন আমি এই যে আমাদের অনেকগুলো কমেন্ট। তো এর আগের ক্লাসে আমি কমেন্ট সেকশনটা দেখেছিলাম পার্ট 4-এ। তো আপনারা যদি সেই ক্লাসটা মিস করে থাকেন, আপনারা আগে সেই ক্লাসটা দেখবেন। আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো আমি সবই মোটামুটি ক্রিয়েট করা শেষ আমাদের, যে কীভাবে একটা পোস্টে আমরা কি করতে পারি, কমেন্ট করতে পারি। তো আমাদের ব্লগ পেজটা মোটামুটি আমাদের ডাইনামিক করা শেষ। দেন এই যে আমাদের যে ডেটটা আছে, এই ডেটটাও আমরা ডাইনামিক করছিলাম, যে যেই দিনে পোস্টটা হবে সেই দিনের তারিখটা শো করবে। ওকে, তো মোটামুটি আমাদের ব্লগ পেজটা কাজ শেষ। এখন আমরা কি করব, লাইক এই যে ব্লগ বাটনটা আছে এটা ধরি আমাদের এটা মেনু। কারণ আমাদের যেহেতু এখানে কোনো মেনু নাই, কারণ আমাদের এখানে শুধু একটা পেজ নিয়েই আমরা কাজ করছি, কিন্তু এখানে যদি মাল্টিপল পেজ হয় তাহলে এখানে আমাদের মেনু অ্যাড করতে হবে না। আচ্ছা, তাহলে আমি মেনুগুলা আপনাদের ডাইনামিক করে দেখাই। আমাদের এই ওয়েবসাইটের জন্য মেনুগুলো ডাইনামিক করা লাগবে না, কারণ এটা যেহেতু একটা সিঙ্গেল পেজ। কিন্তু যখন মাল্টিপল পেজ হবে, তো আমি এখান থেকে আগে পেজগুলো ক্রিয়েট করি। আচ্ছা, আগে আমি কাজগুলো করি, তারপর আপনাদের বুঝাইতেছি যে আমি কী করছি। ওকে, তো আমি এখান থেকে কিছু পেজ নিলাম, আমি এর নাম দিলাম কি হোম, দেন পাবলিশ। দেন আমি আরেকটা পেজ নিই, অ্যাবাউট, পাবলিশ করলাম। ব্লগ, পাবলিশ। তো আমি কিছু পেজ নিতেছি যাতে আমি কি করতে পারি, আমাদের মেনু সেকশনে পেজগুলো অ্যাড করতে পারি। তাহলে আমি আরেকটা পেজ নিই, এর নাম দিলাম আমি কন্ট্যাক্ট, দেন পাবলিশ। আচ্ছা, তো এখন আমি যদি সেটিংয়ে যাই, সেটিংস এর ভিতর আমি রিডিংয়ে যাব, রিডিং। আচ্ছা, তো এখানে আমার কিছু সিলেক্ট করতে হবে, যেমন লেটেস্ট পোস্ট অ্যান্ড স্ট্যাটিক পেজ। আমি স্ট্যাটিক পেজে গেলাম, এখানে বলতেছে হোম পেজ কী হবে, লাইক আমার হোম পেজ কি, আমার যে ফ্রন্টে যেই পেজটা হবে সেটা কোন পেজটা হবে। এই যে আমি ফ্রন্টে এখানে ব্লগ পেজটা শো করতেছি না, কারণ এখানে শুধু একটাই পেজ। কিন্তু আমার যখন মাল্টিপল পেজ হবে তখন হোম পেজ কী হবে, হোম হবে। আমি ফ্রন্টে কোন পেজটা শো করবো, অলওয়েজ হোম পেজটাই শো করবো। আর আমার পোস্ট পেজটা কী হবে, ব্লগ হবে। মানে আমার পোস্টগুলো কোন পেজে যাবে, ব্লগ পেজে যাবে, তাই না? তো আমি সেভ চেঞ্জেস করলাম। আমার ব্লগ পেজটা কি হয়, অলওয়েজ ইন্ডেক্স PHP হয়, তাই না? আগে ক্লাসে আমি বলছিলাম। তো এখন এই মেনুগুলা কি করব, আমি এখানে মেনু অ্যাড করব। সো তার জন্য আমাদের কি করতে হবে, আমি মেনুসে যাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে গেলাম। এইখানে দেখেন আমি একটা মেনু ক্রিয়েট করি, প্রাইমারি মেনু, দেন ক্রিয়েট মেনু। আচ্ছা, তো আমার মেনুটা ক্রিয়েট হলো। এখন আমি এখানে কিছু পেজ অ্যাড করি, হোম পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। দেন অ্যাড টু মেনু করলাম। ওকে, আচ্ছা, তো আমার এই যে নিচে দেখেন আমাদের মেনু সেটিংয়ে যেটা, এখানে আমাদের একটা অপশন থাকে টপ মেনু, সাব মেনু, এরকম অপশন থাকে না? দেন আমরা যখন টপ মেনুতে সিলেক্ট করে সেভ করব, তখন আমাদের এই মেনুগুলো কি হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটের মেনুতে অ্যাড হয়ে যাবে না? তো তার জন্য আমাদের কী করতে হবে, মেনুটা রেজিস্টার করতে হবে। সো আমি আমাদের কোড এডিটারে গেলাম, দেন এখানে ফাংশন.php-তে কী করবো, আমি মেনুটা রেজিস্টার করব। ওকে, মেনুটা রেজিস্টার কোথায় করবো, আফটার সেটআপ থিমের ভিতরে। কোথায় করবো, আফটার সেটআপ থিমের ভিতরে। ওকে,
আচ্ছা, তো আমি এখানে একটা কমেন্ট করি, রেজিস্টার মেনুস। আচ্ছা, তো আমাদের মেনুটা রেজিস্টার করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের ফাংশনটা কি, রেজিস্টার ন্যাব মেনুস। ওকে, রেজিস্টার ন্যাব মেনুস। দেন এর ভিতর কি হবে, একটা অ্যারে হবে। এর ভিতর কি দিলাম, একটা অ্যারে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে আমরা কি করব, যে আমাদের যে প্রাইমারি মেনু আছে, দেন সাব মেনু আছে, এগুলো আমাদের একটা নেম দিতে হবে। তো আমি কি করলাম, আমাদের প্রাইমারি মেনু, তো আমাদের যে প্রাইমারি মেনু আছে, মেনু ইকুয়াল কি হবে, প্রাইমারি মেনু। মানে আমাদের টপে যে মেনুটা হয় এটাকে আমাদের প্রাইমারি মেনু বলি। তো এটা কি প্রাইমারি মেনু ইকুয়াল কি প্রাইমারি মেনু। দেন আমাদের একটা সাব মেনু নেই, সেকেন্ডারি মেনু যেটা হয় আমাদের। দেন সেকেন্ডারি মেনু ইকুয়াল কি সাব মেনু, সাব মেনু ইকুয়াল কি সাব মেনু। তো আমরা এই যে মেনুটা রেজিস্টার করলাম। এখন যদি আমরা এখানে একটা লোড দেই, দেখেন রিলোড, এখন দেখেন প্রাইমারি মেনু সাব মেনু আমাদের অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি হোম পেজ, ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট এগুলো দিয়ে অ্যাড টু মেনু করি, করার পরে এই যে আমরা যখন প্রাইমারি মেনুতে সিলেক্ট করে সেভ করব, তখন এই মেনুগুলোকে আমাদের এই যে উপরে যেই এই বাটনগুলোতে শো হবে, তাই না, উপরে শো হবে। ধরলাম এই বাটনটাই কি আমাদের মেনু, তো এখানে আমরা শো করতে চাইতেছি আমাদের মেনুগুলা। সো তার জন্য আমাদের কী করতে হবে, মেনুগুলা ডাইনামিক করতে হবে। এখন আমাদের মেনুগুলো আসে নাই, কারণ কি আমাদের মেনুগুলো কোথায় আছে বলেন তো, index.php ফাইলের ভেতর আছে না, এই বাটনটা কোথায় আছে, index.php ফাইলের ভেতর। তো আমরা এখন index.php ফাইলের ভেতর গিয়ে আমরা এটা মেনুটা ডাইনামিক করব। তো আমি index.php এর ভেতর যাই, যাওয়ার পর এখন এই যে এটা আমাদের বাটন না, এটা কিন্তু কোনো মেনু না, কিন্তু ধরলাম এটাই আমাদের মেনু। তো এখন আমরা মেনুগুলো কীভাবে ডাইনামিক করবো এটা আপনাদের দেখাই। তো আমি এটা কি করব, জাস্ট কমেন্ট করব। ওকে, তো কমেন্ট করার পর এটা দেখবেন এই বাটনটা চলে গেছে। এই দেখেন এখান থেকে বাটনটা আমার নাই, বাটনটা চলে গেছে। আচ্ছা, এখানে আমাদের হোম পেজটা এমন আসতেছে কেন, কারণ আমরা ওই যে সেটিং থেকে আমরা কি করছিলাম, ফ্রন্ট পেজটা হোম পেজ করছিলাম। মানে আমাদের হোম পেজ কি খালি, আমরা এখন তো কোনো হোম পেজ নেই, এখানে শুধু ব্লগ পেজ আছে না, index.php, হোম পেজ খালি, তাই এটা এমন আসছে। আমরা সেটিংসে যাই, এই যে এখান থেকে আমরা যদি হোম পেজটা ব্লক করে দেই, তাহলে এটা কি আসবে, আমাদের এখন ব্লক পেজটাই আসবে, হোম পেজ। আচ্ছা, তো আমরা বলতেছি যে ব্লক পেজ আর হোম পেজ এক হওয়া যাবে না। আচ্ছা, তো আমি উপরে স্ট্যাটিক পেজে রাখলাম, দেন সেভ চেঞ্জ করলাম, লেটেস্ট পোস্টে। আচ্ছা, এখন যদি আমি লোড করি, তাহলে এখানে দেখবেন যে আমাদের ব্লগ পেজটাই আমরা দেখতে পারতেছি, হোম পেজ। আচ্ছা, তো আমি তখন হোম পেজটা কি করছিলাম, হোম পেজ সিলেক্ট করছিলাম, মানে index.phpটা কি করছিলাম, হোম পেজ সিলেক্ট করছিলাম। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের মেনুটা কি নাই ব্লগ পেজে, তো আমরা এখন কি করবো, মেনুটা নিয়ে আসবো ওয়ার্ডপ্রেস থেকে, যে মেনুটা দিছি সেই মেনুটা আমরা নিয়ে আসবো, তাই না। তো আমি এখানে PHP শুরু করলাম, তার PHP শেষ করলাম। এর ভিতরে আমরা কি করব, লাইক রেজিস্টার ন্যাব মেনুস, আর এখানে কী হবে, WP ন্যাব মেনুস। ওখানে রেজিস্টার ন্যাব মেনুস ছিল, এখানে কী হবে, WP ন্যাব মেনুস। দেন একটা অ্যারে নিলাম, নেওয়ার পর এখানে আমাদের একটা থিম লোকেশন দিতে হবে। আচ্ছা, তাহলে এর ভিতরে আমরা WP ন্যাব মেনুসের ভিতরে কী দিতে হবে, আমাদের থিম লোকেশন দিতে হবে। আমাদের মেনুটা আমরা কোথায় রেজিস্টার করে রাখছি তার একটা লোকেশন দিতে হবে। তাহলে আমরা কোথায় রেজিস্টার করছি, আমি function.php ভিতরে যাই, এই যে দেখেন যে প্রাইমারি মেনুটা আছে, এটি কি আমার মেন মেনু না। সো এই লোকেশনটা আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের থিম লোকেশনটা কী হবে, প্রাইমারি মেনু। ওকে, দেন সাব মেনু হইলে আপনারা কী করতে পারেন, সাব মেনুর জন্য আলাদা একটা মেনু ক্রিয়েট করতে রেজিস্টার। আচ্ছা, তাহলে এখন আমরা এটা কি করলাম, কমা দিলাম। দেন আপনার মেনুর যদি কোনো ক্লাস হয়, তাহলে মেনু ক্লাস
দিয়ে সেই মেনুর ক্লাসটা দেবেন। এই যে এখানে ইউএলের যদি ক্লাস হয়, যেহেতু আমার এখানে কোনো ক্লাস নাই তাহলে আমার মেনু ক্লাসটা বাদ দিলাম। তা যদি মেনু ক্লাস থাকে তাহলে মেনু ক্লাসটা দিবেন, তাহলে ডিজাইনটা ঠিকভাবে পাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন অ্যাপিয়ারেন্স থেকে মেনুসের ভিতর যাই। আচ্ছা, তো এখানে আমি কি করব এখন, এই যে প্রাইমারি মেনু আছে এগুলা কি আমার অ্যাড করা আছে, তো আমি প্রাইমারি মেনু দিয়ে সেভ করলাম। মেনু তো আমি অ্যাড করে আসলাম। এখন এইগুলো কি আমাদের ব্লগ পেজে আমরা কি করব, শো করব না এই মেনুগুলো উপরে। তো এখন যদি আমি এখানে লোড করি, দেখেন আমার মেনুগুলো চলে আসছে, হোম, ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট। ওকে, তো আমি ওইখান থেকে যে পেজগুলো ওয়ার্ডপ্রেস থেকে যে পেজগুলো ক্রিয়েট করছিলাম সেই পেজগুলো আমার চলে আসছে উপরে মেনুতে। ডিজাইনটা এমন আসছে কারণ আমাদের সিএসএস থেকে উপরের বাটনগুলোর ডিজাইন এরকম। ওকে, আচ্ছা, এখান থেকে যদি আমি একটা পেজ কাইটা দিই, লাইক আমি অ্যাবাউটটা রিমুভ করে দিলাম মেনু থেকে। সো আমি যদি এখন সেভ করি তাহলে দেখবেন আমি যদি এখান থেকে অ্যাবাউট পেজটা চলে গেছে, অ্যাবাউট মেনুটা কি হবে, থাকবে না। তো দেখেন আমার এখানে অ্যাবাউট মেনুটা নাই। ওকে, সো আমি যেহেতু রিমুভ করে দিছি, তো এখন আমরা ওয়ার্ডপ্রেস থেকে এই মেনুগুলো কি করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি, তাই না? হোম, অ্যাবাউট, ব্লগ। আচ্ছা, তো এখানে আমাদের হোম পেজটাই আমাদের ফ্রন্ট পেজ শো করতেছে। আমরা যখন অন্যান্য পেজে গেলাম কন্ট্যাক্ট পেজ, দেন আমরা যখন ব্লগ পেজে গেলাম, আচ্ছা আমাদের ব্লগ পেজটা খালি শো করতেছে, কারণ কি, আমি একটু সেটিংসে যাই, সেটিংসে গিয়ে রিডিংসে যাই। এখান থেকে আমাদের পোস্ট পেজ কি করতে হবে, ব্লক করতে হবে। আচ্ছা, এই যে পোস্ট পেজটা কি করে দেব, ব্লক করে দিব। ওকে, কারণ আমাদের পোস্টগুলো সব কি ব্লগ পেজে আসবে না, তো পোস্ট পেজ কী করে দিলাম, ব্লক করে দিলাম। এখন দেখবেন পোস্টগুলো ব্লগে চলে আসছে। ওকে, আচ্ছা, এখন যদি আমি ব্লগ বাটনটাতে ক্লিক করি, দেখেন এই যে পোস্টগুলো চলে আসলো। ওকে, আচ্ছা, তো এই ছিল কি আমার একটা ওয়েবসাইটের মেনুগুলো কীভাবে আমি ডাইনামিক করলাম। আচ্ছা, তো এই ছিল কি আমার একটা সিঙ্গেল ব্লগ পেজের কাজ। যদিও এটা একটা সিঙ্গেল পেজ, তারপর এখানে আরও হিউজ পরিমাণ কাজ বাকি আছে। আমি তো দেখাইলাম যে কীভাবে আমরা একটা মেনু ডাইনামিক করতে পারি। তারপর এখানে আরও অনেক কিছু ডাইনামিক করা বাকি, যেমন এই লোগোটা আমরা চেঞ্জ করতে পারবো ওয়ার্ডপ্রেস থেকে। দেন আমাদের এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা চেঞ্জ করতে পারবো, এই লোগো, কন্টেন্ট, দেন এই যে ফন্ট আছে আমার, এই সব আইকনগুলো কী হবে, ওয়ার্ডপ্রেস থেকে আসবে। এগুলো আপনারা ওয়ার্ডপ্রেসে একটা ফ্রেমওয়ার্ক আছে, রেডাক্স ফ্রেমওয়ার্ক, এগুলো দিয়ে করতে পারেন। দেন আমাদের যে সাইড বার সেকশনটা আছে এই সেকশনটা আমরা ডাইনামিক করি নাই, এটা আমাদের ডাইনামিক করা বাকি। দেন আমাদের এই ফুটার সেকশনটা আমাদের ডাইনামিক করা বাকি। আচ্ছা, তো এটা সিঙ্গেল ওয়েবসাইট হলো, এখানে কি আরও হিউজ পরিমাণ কাজ বাকি আছে। তো আমি সব দেখালাম না আপাতত, কারণ আমার ব্লগ পেজটা আমার ডাইনামিক করার কথা ছিল, যে কীভাবে আমরা একটা ব্লগ পেজকে ডাইনামিক করব এবং সেখানে আমরা কমেন্ট করব। তো কতটুকু আমার দেখানো শেষ। আপনারা যদি অ্যাডভান্সভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্রজেক্ট চান এবং ফুল এই ওয়েবসাইটটার প্রজেক্ট চান, তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের একটা প্লেলিস্ট ক্রিয়েট করব, সেখানে আমি বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। ওকে, তো এই পর্যন্তই আজকের টিউটোরিয়ালটা। আপনারা পার্ট 1, 2, 3, 4 অ্যান্ড আজকের ভিডিওটা পার্ট 5, সো আপনারা সবগুলো পার্ট দেখবেন। আশা করি কীভাবে একটা ব্লগ পেজ ডাইনামিক করতে হয় আপনারা শিখতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।